গুড মর্নিং গাইস। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেনে আমরা যাচ্ছি না। আমরা যাব গাড়িতেই রিটার্ন যাব, মানে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আমরা বাড়ি যাব। তো স্কুটি চালিয়ে বাড়ি যাব, তার কারণ ট্রেনে যেতে টাইমও লাগবে, এখন ট্রেনও নেই, আর ট্রেন লেট আছে, ট্রেন ক্যান্সেল রয়েছে, অনেক ঝামেলা এখন ট্রেনে। তো ভাবলাম যে আমরা গাড়িতে বাড়ি চলে যাই, ওটাই বেস্ট হবে। হয়তো 5-6 দিন টাইম লাগবে, আবার ঘুরতে ঘুরতে চলে যাওয়া যাবে, তোমাদের দেখাবো নতুন নতুন জায়গা আবার। তো চলো, এখন আছি তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহর, আর আজকে আমাদের ডে 15, আজকে হলো 15 দিন। আজকে টার্গেট আছে 300 কিলোমিটার, এটা টার্গেট নিয়েছি, দেখা যাক কত দূর যেতে পারি। এখন ঘুরতে পারছে সকাল 9:30। আমরা ডিসাইড করতে পারছিলাম না ট্রেনে আসবো না চালিয়ে আসবো, তো ফাইনালি চালিয়ে আসবো, এটাই ফাইনাল ডিসিশন হলো। চলো, এই কোয়েম্বাটোর শহরটা দারুণ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখান থেকে সালেম হচ্ছে 165 আর চেন্নাই হচ্ছে 507। আমরা সালেম হয়ে যাব। हाँ हाँ, घूम लिया जा रहा है। साथ है। हाँ, चार्जिंग। ভারতবর্ষের সব থেকে উন্নত রাজ্যগুলির মধ্যেই তামিলনাড়ু হলো অন্যতম। তামিলনাড়ুতে মানে তামিলনাড়ু রাজ্যে এত হসপিটাল রয়েছে, বাইরের রাজ্য থেকে এখানে সবাই ডাক্তার দেখাতে আসে, যেমন ভেলোর, নেলোর, কোয়েম্বাটুর, চেন্নাই, এইসব জায়গা খুব উন্নত তামিলনাড়ুর। আর সেই জন্য এখানে কিন্তু ডাক্তার দেখাতে প্রচুর মানুষ এখানে আসে, অনেক রোগীরা আসে দূর দূরান্ত থেকে এই চেন্নাই ডাক্তার দেখাতে। চেন্নাই, ভেলোর, নেলোর। কাঠহির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, থ্যাঙ্কস ফর। এখান থেকে সালেম 142, এখান থেকে সালেম 142। কাঠহির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, থ্যাঙ্কস ফর ভিজিটিং এডুকেশনাল হাব অফ ইন্ডিয়া। এই যে বড় বোর্ড। এখানে 35 টাকায় ডাব বিক্রি হচ্ছে, দেখি তো। স্টার্টিং হলো 35। তামিল 35 कौन सी? कौन? 35 ओनली। ओ बहुत अच्छा। दो ரெண்டு நல்லா வலிக்கும். टू। எங்க இருந்து வரீங்க? தமிழ்நாடு. तमिलनाडु गोइंग टू कोलकाता। कोलकाता. हाँ, ओ बैटरी स्कूटी बैटरी स्कूटिया. हाँ, ओ बैटरी स्कूटी চার্জ करके ভালো হ্যাঁ। ভালো এই মনে হয় প্রথম আমরা দেখলাম এত কম দামে, দেখো 35 টাকায় এত নারকেল ডাব সব। कैमरा हाँ, यूट्यूबर हाँ? यूट्यूबर हाँ यूट्यूबर কারামা. यूट्यूबर. হ্যাঁ 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 হ্যাঁ। ও ওটা এই প্রথম মনে হয় আমরা মাত্র 35 টাকায় ডাব পেলাম। দারুণ টেস্ট ছিল ডাবের জলটা, দারুণ খেতে। প্লাস আর এখানে কিন্তু পেট্রোল পাম্পগুলোকে বাঙ্ক বলে না যে পেট্রোল পাম্প, বলবে পেট্রোল বাঙ্ক। এখানে বাঙ্ক নামেই জানে সবাই, আমরা ওই সাইডে বলি পেট্রোল পাম্প, আর এখানে বলে পেট্রোল বাঙ্ক, BUNK। এখানে ফ্যাক্টরি ডাইরেক্ট সেল, এক্সপোর্ট সারপ্লাস। এখানে কি দাম কম জিনিসপত্রের, দেখি দা। ট্রেন্ডি ফ্যাশন 35 টাকায়, 10 টাকা। সেটাই তো নিয়ে নেবো তাহলে। হ্যাঁ দুটো হয় কিন্তু নিয়ে নে। 15 টাকা 10 টাকা। আচ্ছা, ট্রেন্ডি ফ্যাশন এক পিসের দাম 10 টাকা, 15 টাকা 10 টাকা 25 টাকা করে দাম জামা প্যান্টের। তো জামা প্যান্ট কিছু দেখবো, মানে এখানে হিন্দি तमिल। आई वांट टू सम प्रोडक्ट नहीं, आई वांट टू बाई জাস্ট ওয়েট ভিডিও। সো এখানে কিন্তু প্রচুর স্টক রয়েছে, দেখো এখানে দেখো 10 টাকাতে জামা পাওয়া যাচ্ছে, 10 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা। এখানে এরকম সেই যেরকম ফুচকা যেরকম বিক্রি করে না, বা সবজি যেরকম বিক্রি করে, এখানে সেরকম জামা প্যান্ট বিক্রি হচ্ছে লাইন দিয়ে। 10 টাকা 15 টাকা 40 টাকা 50 টাকা। তো এখান থেকে কিছু জিনিস আমি নিয়ে নেবো। তো চলো দেখি কী নেওয়া যায়। আমরা নিয়ে নিয়েছি কিছু জামা প্যান্ট, এগুলো 35 টাকা 10 টাকা 15 টাকা করে পিস, এক একটা পিসে। তো
ছোট্টু নিয়েছে বোনির জন্য, আর আমি নিয়েছি আমার একটা বোন আর একটা ভাইয়ের জন্য। চলো, এই একটা গাড়ি দেখাই তোমাদের। এটা কিন্তু স্কুটি না, এটা টিভিএস এক্সেল, কিন্তু ওর প্যাডেল লাগানো রয়েছে। ঠিক আছে, দুদিকে প্যাডেল আছে। পেট্রোল পেট্রোল না থাকে তখন ভানা কাম গাড়ি। नाइस। एक बार पैडल कीजिए तो पैडल ঠিক আছে। সচরাচর গাড়িতে কিন্তু প্যাডেল থাকে না কোনো স্কুটিতে। এই দাদা মানে উনি কিন্তু এটাকে মডিফিকেশন করেছেন। চলো, সামনে সাংকারি আছে 25 কিলোমিটার, আর সামনে ভিউটা অসাধারণ। একটা নদী পার করছি, নদীটা তো বেশ অনেকটাই বড়। আর আমরা যখন এই দিকে এসেছিলাম তখন জল ছিল না, এখন অনেক জল বেড়ে গেছে নদীর। তামিলনাড়ু রাজ্যে মানে তামিলনাড়ুতে নেচার খুব ভালো নেচার, যেগুলো তামিলনাড়ু রাজ্যের শহর অথবা গ্রাম যেখানে যায় না কেন নেচার বলে দেখে বেশি ভালো লাগে। দেখো কত ভালো দেখতে লাগছে, চোখের সামনে একদম পাহাড় দেখছি, আর ক্যামেরাতে যা দেখছি দেখাতে পারছি তার থেকে চোখে আরও সুন্দর। এখানে একটা পেট্রোল পাম্পে এসেছি, গাড়ি কি চার্জ দিতে দেবে 2 ঘন্টার জন্য? है ना हिंदी Oh, no Hindi. नो हिंदी, Only Tamil. इंग्लिश थोड़ा English है. इंग्लिश रिटर्न टू कोलकाता। Return Kolkata. हाँ। Battery only there. हाँ, सो आई वांट टू चार्ज दिस स्कूटी ओनली फॉर 2 hours। Okay. Welcome. 2 hours आप. 2 hours इनका charge set आगल. ये वाला फोट मैनेजर। अंकेट आगल. Cash counter ले. और Manage- हिंदी man. हाँ हिंदी में Cash counter. कैश काउंटर। ठीक है हिंदी। हम लोग कोलकाता से इधर आए तमिलनाडु घूमने के लिए, तो अभी घूम लिया, अभी घर जा रहा हूँ। পেট্রোল পাম্পে এসেছিলাম, এখানে আপনার ঘর আছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট তো রয়েছেই, তো চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। শুধুমাত্র বলতে না পারার জন্য, মানে তামিল ভাষা জানি না, সেই জন্য বলতে না পারার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সমস্যা না ভাষা নিয়ে, মানে হিন্দি উনি জানেন না আর আমরা তামিল জানি না, তো সমস্ত এটাই যে ঠিকঠাক কমিউনিকেশন করতে পারলাম না, সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ইংলিশ বললাম কিন্তু উনি ভালো বুঝতে পারলেন না, ঠিক হয়তো বোঝাতে পারলাম না ঠিকঠাকভাবে। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। চলো, একটা পেট্রোল পাম্পে বসে আছি, এখানে গাড়িটা চার্জ দিয়েছি, এখন খাওয়া দাওয়া করছি। কী খাচ্ছি দেখাচ্ছি তোমাদের দ্বারা। এটা হচ্ছে ভেজ রাইস, এটা দাম হলো 60 টাকা। এই যে কলা পাতার মধ্যে দিয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়া করি, দেন তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার বেরিয়ে পড়েছি, চার্জও হয়ে গেছে কিছুটা, বেরিয়ে পড়েছি রাইড করতে। তো এখন ঘড়িতে বাজছে বিকাল 4টে। তো আজকে মোটামুটি রাত্রি 8টা-9টা পর্যন্ত রাইড করব, আর দেখা যাক কত দূর পৌঁছতে পারি। টার্গেট তো নিয়েছি আজকে 300 কিলোমিটার, পার ডে 300 কিলোমিটার যদি চালাই তাহলে 4 দিনে 1200 কিলোমিটার পৌঁছে যাবো। রোডের কন্ডিশন দেখো কত সুন্দর। ঘুরতে পারছি রাত্রি 10টা, আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। তো রাতটুকু এখানে স্টে করে যাব। তো গাড়িটা এখানে রেখেছি, এই যে গাড়িটা এখানে রেখে এখানে ট্রেন খাটিয়েছি, এখান থেকে কানেকশান নিয়েছি, এই যে এখান থেকে কানেকশান নিয়ে এখানে সব চার্জে বসিয়েছি। তো চলো ভিডিওটা শেষ করবো না, কারণ এটা কালকে আবার মর্নিংয়ে মানে 2টো দিন একসাথে ভিডিও বানাবো। তো আজকে রাত্রি এখানে স্টে করে যাই, কাল সকালে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং, এখন ঘুরতে পারছে সকাল 7টা, এখন বেরিয়ে পড়েছি রাইডে। এখন আছি কিষানগিরি থেকে 64 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্পে। তো গতকাল রাতে পেট্রোল পাম্পে স্টে করেছিলাম এই জায়গাতে, এই যে দেখতে পাচ্ছ এখানে রাতে স্টে করেছিলাম। তো এখন আবার সকাল সকাল বেরিয়ে যাবো। আর এই হলো পেট্রোল পাম্প। আপনার ঘর ছিল, আপনার ঘরে ওখানে রুম ফুল হয়ে গিয়েছিলো, আর ওখানে রুম ফুল হয়ে গেছিলো, তাই আমরা এই জায়গাতে স্টে করেছিলাম এরকম একটা জায়গায়। তো ওখানে চার্জিংয়ের সুবিধা ছিল, এই যে বোর্ড দেখতে পাচ্ছ, এখান থেকে চার্জিং নিয়েছিলাম, কারেন্ট নিয়েছিলাম। একটু কি বলছো? অলোকে তো অলোকে বাড়ি যাচ্ছে তো? হ্যাঁ। খুশি মনে খুশি লাগছে? কেন বাড়ি যাচ্ছে সেই জন্য? হ্যাঁ ঠিক আছে চলো। ঠিক আছে চলো
चलो ये सब क्या देखना पड़ रहा है। এখন আমরা প্রায় সকাল থেকে প্রায় 150 কিলোমিটার রাইড হয়ে গেছে। আর সামনে আছে চিটুর। চিটুর এখান থেকে এখনও প্রায় 120 কিলোমিটার। তো এখন একটা পেট্রোল পাম্পে এসেছি। তো এখানে চার্জে বসেছি গাড়িতে, যেটা এখন চার্জ হচ্ছে। তো দেখতে হচ্ছে গাড়ি চার্জ হচ্ছে। তো তামিলনাড়ুর যে পেট্রোল পাম্পে এখন রয়েছে, ম্যানেজার অর্থাৎ এখানকার ওনার যিনি আছেন, ভীষণ ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে। তো থ্যাংক ইউ, খুব ভালো ব্যবহার পাচ্ছি। তামিলনাড়ুতে প্রচুর ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, এবার কিছু কিছু জায়গা হয়তো খারাপ থাকতেই পারে, সেগুলোও হয়। তবে আমি যতটা পারি সবসময় খারাপগুলোকে ইগনোর করার চেষ্টা করি, ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আর তামিলনাড়ুতে জাস্ট একটাই ওই খারাপ ঘটনা ঘটেছে, আর কিছু না, বাকি সব ঠিকঠাক। তবে আমি খুব শান্তপ্রিয় মানুষ। আমি গত 6 বছরে কারোর সাথে কোনোদিন অশান্তি করিনি কোনো বিষয় নিয়ে। আর আমার ইচ্ছা করে না কারোর সাথে অশান্তি করতে কোনো বিষয় নিয়ে। মানে মনে হয়েছে বর্তমানে সামনে থেকে গাড়ি এসে টোটোতে আমার গাড়িতে ধাক্কা মেরেছে, দিয়ে যে টোটো চালাচ্ছে সে আমাকে বলছে যে বিপ্লব, আমি তো তোমার ভিডিও দেখি। আমি তাকে কিছু বলতে পারিনি যে তুমি কেন আমাকে ধাক্কা মেরেছো, তা আমাকে ক্ষতিপূরণ দাও, আমি তাকে চাইনি। এরকম অনেকবার হয়েছে। আমার গাড়িতে লেখা আছে বি ফর বিপ্লব নেবে। আমি গত 5 থেকে 6 বছর হয়ে গেল কোনোদিন কারোর সাথে জোরে গলায় কথা বলিনি, কোনো দিন কারোর সাথে বলিনি, আর বলার ইচ্ছাও নেই বলার। না, আমি খুব শান্তপ্রিয় মানুষ, শান্ত থাকতে ভালোবাসি, সবার সাথে মিশতে পারি, কথা বলতে পারি। আর তার জন্যই আজকে তামিলনাড়ুতে দাঁড়িয়ে আছি, এই যে ইলেকট্রিক স্কুটি নিয়ে সবাই পারে না। সব ঠিকঠাক না? হিন্দি হিন্দি তামিল 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 আচ্ছা। তো উনি এখানে কাজ করেন এই পেট্রোল পাম্পে। তো বাস জাস্ট আর কিছু। তো কীভাবে চার্জ দিয়েছি তোমাদের দেখাই। দেখো চার্জে বসিয়েছি, গাড়ি এখানে চার্জ হচ্ছে। এখান থেকে কানেকশন নিয়েছি। তো এখন ঘুরতে পারছি বিকাল 3টে, আমরা বেরিয়ে পড়েছি আবার রাইডে। সো এখন যাবো সামনে চিটুর গিয়ে আমরা ওখানে ঘন্টাখানেক রেস্ট নেবো। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। বাজার থেকে বেরিয়ে আমরা ছিলাম আম্বুর থেকে এখন বেরিয়ে আমরা যাচ্ছি চিটু। ও দেখো ভিউ দেখো, আর বাঁ দিকে ট্রেন যাচ্ছে ছোট, ওই দেখো ওই দূরে দেখো ট্রেন যাচ্ছে। गोल ट्रेन ট্রেন নিয়ে যাচ্ছে ট্রেন। জাস্ট তোমরা সামনের ভিউটা দেখো একবার, কত সুন্দর দেখতে লাগছে। আর এখন আমরা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছি আবার। আর সামনে দেখো দূরের পাহাড়টা দেখো, অসাধারণ ভিউ। হাত বাড়িয়ে না, হাতটা কমা। আমরা আবার সেই রাস্তা দিয়ে চলে আসলাম, সেই গ্রামের রোড দিয়ে আমরা আবার আসলাম। কারণ ওই রাস্তাটা আমরা গেলাম না, কারণ এই রাস্তা দিয়ে চার্জিংয়ের সুবিধাটা পেয়ে যাবো। কারণ এখানে আগের বারে চার্জ দিয়েছিলাম, তো তার জন্য আমরা এই রাস্তা দিয়ে আবার আসলাম। এবং এটা গ্রামের রাস্তা। এখানে পেট্রোল পাম্পের কালার দেখো রেড কালারের, মানে পুরো এরিয়াটা রেড। অনেক পেট্রোল পাম্পে এরকম দেখলাম যে রেড কালারের পেট্রোল পাম্প। একটা ভাইয়া ট্র্যাক্টরটাকে কেটে জিপ বানিয়ে নিয়ে যাচ্ছে, ট্র্যাক্টর মতো টানছে গাড়িটা। যার মধ্যে ট্র্যাক্টর যাচ্ছে, ফিনিশিং করতে পারিনি ঠিকঠাক, কিন্তু তাও দেখতে ভালো লাগছে, কিন্তু না যথেষ্ট ভালো লাগছে। ইনকমপ্লিটও আছে মনে হয়। এটা হতে পারে ইনকমপ্লিটই হয়েছে এটা, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মানে ভালো ভাবনা আর কি, যে ট্র্যাক্টরটাকে এরকম মডিফিকেশন করে এরকম করা যায়, এটা বেশ ভালো সুন্দর। আমরা একদম চিটুরের কাছাকাছি রয়েছি, ওই যে পেট্রোল পাম্প, ওখানে চার্জে বসিয়েছি। আর এই যে ইরানি ক্যাফে, এখানে এখন চা খাবো, কিছুক্ষণ রেস্ট নেবো ঘন্টা দিয়ে। ছোটু চার্জগুলো নিয়ে আসছো, অ্যাডাপ্টারগুলো? ঠিক আছে। সো আবার চলে এসেছি সেই পেট্রোল পাম্পে, দেখতে পাচ্ছ। এখানে আজকে রাতটুকু স্টে করব। আর টানা প্রায় আমরা 300 কিলোমিটার রাইড করেছি, রাতের দিকে ট্রেন খাটিয়ে নিয়েছি। তো চলো রাতটুকু স্টে করে যাবো এখানে, আবার কালকে সকালে বের হব। এই যে, আর ওখানে যে বালা ভাই বসে আছে। ঠিক, গুড নাইট। তো এখন এখানে স্টে করবো রাতটুকু, এবং কাল সকালে আবার বেরিয়ে যাবো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।